আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। राम जय राम जय जय राम, श्री 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 राम जय राम जय जय राम, जय जय राम सीताराम, 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 जय जय राम सीताराम। বলো শ্রী রামচন্দ্রের জয়। বাহ 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 বাহ, রাম ভোজন হবে তো এরকমই হওয়া উচিত। কত রস আছে এই ভক্তের সুরে। রাম ভোজন শুনে আনন্দিত হয়ে গেছি। জয় শ্রীরাম। বলো শ্রী রামচন্দ্রের জয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রণাম প্রভু। আরে পুত্র, সবাই চলে গেছে, তুমি এখনো পর্যন্ত এখানে আছো? আমি তো সব দিন সবার পরেই যাই। তুমি প্রত্যেক দিন এখানে আসো? হ্যাঁ, ভগবান রামের কথা শোনার পর আমার মন খুব প্রসন্ন হয়ে যায়। সেই জন্য আমি সবচেয়ে প্রথমে আসি এবং সবচেয়ে পরে যাই। তুমি একলা যেতে কি ভয় পাও না? শ্রী রামের স্মরণে ভয় কেন পাবো? কিন্তু তুমি প্রত্যেক দিন একলা এখানে কি করো তুমি? আমি শ্রী হনুমানের প্রতীক্ষা করি। হনুমানের প্রতীক্ষা? হ্যাঁ, দাদু বলতেন যে যেখানে রামের কথা হয় ওখানে হনুমান অবশ্যই আসেন। এখানেও আসবেন, তাই না? হ্যাঁ, এখানেও আসেন, অবশ্যই আসবেন। তাহলে উনি আমার সাথে দেখা করেন না কেন? উনি শ্রীরামের ভক্ত, আমি ওনার ভক্ত। তুমি ওনার সাথে কেন দেখা করতে চাও পুত্র? আমি হনুমানের লেজ দেখতে চাই। উনি ওনার লেজ দিয়ে পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। হনুমানজির লেজ কত শক্তিশালী হবে জানেন কি আপনি? হনুমান নিজের লেজ দিয়ে বড় বড় রাক্ষসদেরও ছুঁড়ে ফেলে দিয়েছিল। হ্যাঁ, যদি উনি নিজের লেজ দিয়ে আমাকে ওঠায় তো কত মজা আসবে। উনি তোমাকে নিজের লেজ দিয়ে অবশ্যই ওঠাবেন পুত্র। সেই জন্যই তো প্রত্যেকদিন আমি এখানে আসি, কিন্তু উনি আসেন না এবং দেখাও দেন না। তুমি এখনই ওনার সাথে দেখা করতে চাও? বলো পুত্র, দেখা করবে তুমি? হ্যাঁ। ভয় পাবে না তো? হুম। হনুমানজি, আপনি? হ্যাঁ পুত্র। প্রণাম।
পুত্র লেজের উপরে বসে উড়ে বেড়াবি? হ্যাঁ, আচ্ছা